হে হে, তোমাদের মধ্যে যারা ওয়ান পিস দেখছো আর যারা এখন ওয়ান পিস দেখো নাই তারা সবাই কিন্তু এই ভিলেনটার সাথে পরিচিত। এই ভিলেনটার নাম হচ্ছে ডন কিহোতে ডোফ্লামিঙ্গো, ওয়ান অফ দ্য মোস্ট ইভিল ভিলেন অফ ওয়ান পিস। আমি বলছিলাম আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও যাবে ওয়ান পিসের কোন একটা কন্টেন্টের উপরে, তো ওই জন্য আমরা আজকে ডোফ্লামিঙ্গোর কাহিনী সম্পর্কে জানবো। ডোফ্লামিঙ্গোর জন্ম পরিচয় কি, ছোটবেলায় তার সাথে কি কি হয়েছে, আর ডোফ্লামিঙ্গো কিভাবে ডেসরোজাকে নিজের রাজত্বে কনভার্ট করেছে, এই সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। সো আমি আর বেশি সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিও শুরু করছি। আজ থেকে প্রায় 10 বছর আগে ডেসরোসার রাজা কিং রিকুর ঘরে হঠাৎ করেই একটা লোক চলে আসে। লোকটা এখানে হাসছিল, তার মুখ ছিল লম্বা আর গোলাপি কালারের একটা চশমা পরেছিল। সে কিং রিকুকে হুমকি দেয় আর তার কাছ থেকে 10 বিলিয়ন বেরি চায়। এই বেরি জিনিসটা হলো ওয়ান পিসের ওয়ার্ল্ডের টাকা, মানে ওয়ান পিসের কারেন্সি আর কি। ডোফ্লামিঙ্গো কিং রিকুকে হুমকি দেয় সে যদি 10 বিলিয়ন বেরি না দেয় তাহলে সে তার রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিবে। নিজের রাজ্যকে বাঁচানোর জন্য কিং রিকু ডোফ্লামিঙ্গোকে 10 বিলিয়ন বেরি দিতে রাজি হয়ে যায়, কিন্তু এটা তো জাস্ট একটা শুরু ছিল। সেই রাতে ডোফ্লামিঙ্গো নিজের সুতা বা স্ট্রিং এর পাওয়ার দিয়ে কিং রিকু সহ এই রাজ্যের প্রত্যেকটা সৈন্যকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাদেরকে দিয়েই এই রাজ্যের যত সাধারণ মানুষ ছিল বা প্রজা ছিল তাদের উপরে আক্রমণ চালাতে থাকে। এই রাজ্যের নিরীহ মানুষগুলো ভাবছিল হঠাৎ করেই তাদের রাজার কি হয়ে গেল, তাদের রাজা কেন তাদের উপরে আক্রমণ করছে। জাস্ট কয়েক মুহূর্তের মধ্যেই তাদের নিজেদের প্রিয় রাজাই এখন তাদের শত্রু হয়ে গেছে। আর ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় ডোফ্লামিঙ্গো। ডোফ্লামিঙ্গো এখানে এমন ভাবে প্লট সাজাইছিল যে মনে হচ্ছিল যে ডোফ্লামিঙ্গো কিং রিকুর হাত থেকে এই ডেসরোসা রাজ্যটাকে বাঁচাইছে, এই জন্য ডোফ্লামিঙ্গোই হয়ে যায় এই রাজ্যের রাজা। মানে তুমি চিন্তা করো, এমনি হুট করে তো তুমি একটা রাজ্যের রাজা হয়ে যেতে পারবা না। ওই রাজ্যের মানুষদের মধ্যে তো একটা কাহিনী বিল্ড আপ করে দিতে হবে যে আমি তোমাদের জন্য এই করছি, এই জন্য তুমি আমাকে রাজা হিসেবে মাইনে নাও। কিন্তু প্রশ্ন হচ্ছে ডোফ্লামিঙ্গো এত বেশি ইভিল কেন? পাস্টে তার সাথে কি হয়েছিল? এতক্ষণে হয়তোবা তোমরা বুঝেই গেছো, পাস্টে তার সাথে এমন কিছু একটা হয়েছিল যে কারণে সে ওয়ান পিসের সবচেয়ে ইভিল ভিলেন গুলোর মধ্যে একজন হয়ে যায়। আসলে ডোফ্লামিঙ্গোর জন্ম হয়েছিল মারিজোয়াতে। এটা হচ্ছে ওয়ান পিসের ওয়ার্ল্ডে সবচেয়ে পাওয়ারফুল একটা প্লেস। আর মারিজোয়াতে যারা থাকে তাদেরকে বলা হয় সেলিস্ট্রিয়ান ড্রাগন। এখন এই সেলিস্ট্রিয়ান ড্রাগনটা কি? আজ থেকে প্রায় 800 বছর আগে 20টা ফ্যামিলি মিলে এই ওয়ান পিসের ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ক্রিয়েট করেছিল। ওই 20টা ফ্যামিলির মধ্যে 19টা ফ্যামিলির যে বংশধর বা ডিসেন্ডেন্ট তারাই বর্তমান সময়ের সেলিস্ট্রিয়ান ড্রাগন। একজন সেলিস্ট্রিয়ান ড্রাগনের পাওয়ার কিন্তু অন্য যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি হয়, মানে যে কোনো একটা রাজ্যের রাজার চেয়েও তাদের পাওয়ার বেশি হয়। যদি তোমাদের ইজি ভাবে বলি, একটা সেলিস্ট্রিয়ান ড্রাগন চাইলে যে কোনো একটা রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। তার একটা ইশারাতেই নেভি অ্যাডমিরালরা সেকেন্ডের মধ্যে সেখানে চলে যাবে এবং সেই রাজ্যকে ধ্বংস করে দিতে পারবে। ডোফ্লামিঙ্গোর বাবা হোমিং অন্য রকমের একটা মানুষ ছিল। হোমিং ভাবতো যে সেলিস্ট্রিয়ান ড্রাগন আর সাধারণ মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। সেলিস্ট্রিয়ান ড্রাগনরা সাধারণ মানুষদের উপরে অনেক বেশি বৈষম্য করছে। এই কারণে হোমিং একটা অসম্ভব লেভেলের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে তার সেলিস্ট্রিয়ান ড্রাগনের পদবিটা ছেড়ে দিবে এবং সে সাধারণ মানুষদের মতো নর্মাল ওয়ার্ল্ডে গিয়ে বসবাস করবে। আর এই কারণে সে তার সেলিস্ট্রিয়ান ড্রাগন পদবিটা ছেড়ে দিয়ে তার দুই ছেলে ডোফ্লামিঙ্গো আর রোশিনান্তে আর তার ওয়াইফকে নিয়ে পৃথিবীতে চলে আসে। তবে বাস্তবতা আসলে অনেক বেশি ভয়ানক ছিল। সাধারণ মানুষরা এই সমস্ত সেলিস্ট্রিয়ান ড্রাগনদেরকে দেখতেই পারতো না, কারণ বুঝতেই পারতেছো এই সেলিস্ট্রিয়ান ড্রাগনরা সাধারণ মানুষদের সাথে অনেক বেশি বাজে বিহেভ করতো। তারা মানুষদেরকে জাস্ট একটা পেটের মতো চিন্তা করতো। মানে এই সেলিস্ট্রিয়ান ড্রাগনদের পেট থাকতো বা পোষা প্রাণী থাকতো, আর ওই পোষা প্রাণীগুলো ছিল আসলে মানুষ। সাধারণ মানুষরা যখন জানতে পারে যে এরা অ্যাকচুয়ালি সেলিস্ট্রিয়ান ড্রাগন ছিল, তারা যে জায়গায় যাচ্ছিল সাধারণ মানুষরা সেই জায়গায় গিয়েই তাদের উপরে আক্রমণ করছিল। আর এই জায়গাতেই কিন্তু ছোট্ট ডোফ্লামিঙ্গো আর তার ভাই রোশিনান্তে বা কোরাজন ফার্স্ট টাইম বুঝতে পারে ক্ষুধা কি জিনিস আর ব্যথা কি জিনিস। একবার একটা রুটি চুরি করতে গিয়ে ডোফ্লামিঙ্গো আর রোশিনান্তে অনেক বাজেভাবে মার খায়, আর এদিকে তাদের মাও কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। যখন তাদের মা মারা যায় তখন এখানে আমরা দেখতে পাই কোরাজন অনেক বেশি কান্না করতে থাকে। তবে ডোফ্লামিঙ্গো এখানে কান্না করে না, সে এই সব কিছুর জন্য নিজের বাবাকে দোষ দিতে থাকে। সে তার বাবাকে বলে, তোমার জন্য আজকে আমরা এই পজিশনে এসেছি, তুমি যদি ওই সেলিস্ট্রিয়ান ড্রাগন পদবিটা ছেড়ে না দিতে তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর থাকতো। এখান থেকেই মূলত ডোফ্লামিঙ্গো সাধারণ মানুষদের অনেক বেশি ঘৃণা করতে শুরু করে আর তার মনের মধ্যে অনেক বেশি পরিমাণে রাগ সৃষ্টি হতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সাধারণ মানুষরা ডোফ্লামিঙ্গো, কোরাজন আর হোমিংকে একটা বিল্ডিং এর সাথে বেঁধে রেখেছে তাদেরকে মেরে ফেলার জন্য। ডোফ্লামিঙ্গোর বাবা এখানে তাদেরকে রিকোয়েস্ট করে বলে, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার দুই ছেলেকে অন্তত ছেড়ে দাও। আমার দুই ছেলে তো কোনো দোষ করেনি, কিন্তু সাধারণ মানুষরা তাদের কোনো কথাই শোনে না, তারা তাদেরকে মেরে ফেলতে নেয়। তবে তখন
তখনই এখানে অদ্ভুত কিছু একটা হয়। ডোফ্লামিঙ্গো এখানে চিৎকার করে ওঠে আর বলে আমি মরবো না, আমি এখানে থাকা সবাইকে মেরে ফেলবো। আর তখনই আমরা দেখতে পাই ডোফ্লামিঙ্গোর মধ্যে অ্যাকচুয়ালি কনকোরার হাকি আছে। আনুমানিক প্রায় 1 লাখ মানুষের মধ্যে জাস্ট একজন মানুষ এই কনকোরার হাকি পেয়ে থাকে। ডোফ্লামিঙ্গোর বয়স ছিল মাত্র 10 বছর, কিন্তু তারপরেও তার এই কনকোরার হাকির পাওয়ার এতটাই বেশি ছিল যে এইটার পাওয়ারের কারণে এখানে থাকা সবাই সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আর এইটাই ছিল ডোফ্লামিঙ্গোর জীবনের টার্নিং পয়েন্ট। এই ঘটনাটা কিন্তু দূর থেকে 4টা লোক মিলে দেখছিল, ট্রেবলস, ভার্গো, ডায়ামান্তে আর পিকো। এরপরে কিন্তু এই 4 জনই ডোফ্লামিঙ্গোর সবচেয়ে বেশি বিশ্বস্ত 4 জন হয়ে ওঠে। ট্রেবল এখানে ডোফ্লামিঙ্গোর উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিল। সে এখানে ডোফ্লামিঙ্গোকে একটা গুলি দেয় আর তাকে হিত হিত নমি দেয়। এটা একটা ডেভিল ফ্রুট যার মধ্যে অ্যাকচুয়ালি স্ট্রিং এর পাওয়ার আছে বা সুতা কন্ট্রোল করার পাওয়ার আছে। এরপরে ট্রেবল ডোফ্লামিঙ্গোকে বলে এখন তুমি চাইলে যাকে খুশি তাকে মেরে ফেলতে পারো। এই বন্দুকটা হাতে নিয়েই ডোফ্লামিঙ্গো তখন তার বাবার কাছে যায়। ডোফ্লামিঙ্গো মূলত তার বাবাকে মেরে ফেলতে এসেছিল। ডোফ্লামিঙ্গো ভেবেছিল সে যদি তার বাবার কাটা মাথা নিয়ে আবারও ওই মারিজোয়াতে ফিরে যায় তাহলে হয়তোবা সেলিস্টিয়াল ড্রাগনরা তাকে ক্ষমা করে দিবে এবং তাকে আবারও তাদের মধ্যে নিয়ে নিবে। তবে মৃত্যুর আগে ডোফ্লামিঙ্গোর বাবা ডোফ্লামিঙ্গোর কাছে এখানে ক্ষমা চায়, তবে তারপরে কোনো লাভ হয় না, ডোফ্লামিঙ্গো তাকে মেরে ফেলে। তবে ডোফ্লামিঙ্গোর এই সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি তার ভাই কোরাজন সহ্য করতে পারছিল না, কারণ কোরাজন বা রোশিনান্তে বুঝতে পারছিল ডোফ্লামিঙ্গো যেগুলো করছে এগুলো ঠিক না। এই কারণে সে এখন মারিনদের হয়ে স্পাইয়ের কাজ করা শুরু করে। এখানে কিন্তু আমরা ট্রাফালগার ল এর স্টোরিও দেখতে পাই যে ট্রাফালগার ল কে কিভাবে কোরাজন বাঁচিয়েছিল। তোমরা যদি ট্রাফালগার ল এর কাহিনী জানতে চাও তাহলেও তোমরা কমেন্টে জানাইতে পারো, আমি তোমাদের জন্য ট্রাফালগার ল এর কাহিনীও নিয়ে আসবো। যাই হোক, ডোফ্লামিঙ্গো যখন জানতে পারে তার আপন ভাই নেভিদের জন্য কাজ করছে বা নেভিদের হয়ে গুপ্তচরগিরি করছে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে নিজেই নিজের ভাইকে মেরে ফেলে। আর এইখানেই বুঝতে পারি যে ডোফ্লামিঙ্গোর মধ্যে আসলে কোনো ধরনের মায়া দয়াই নেই। সে নিজের হাতে তার বাবাকে মেরেছে, নিজের হাতে তার ভাইকেও মেরেছে। আর এইভাবেই মূলত ডোফ্লামিঙ্গো হয়ে ওঠে ওয়ান পিসের সবচেয়ে ডেঞ্জারাস আর ইভিল ভিলেন গুলোর মধ্যে একটা। তোমরা যারা ওয়ান পিস দেখছো তারা তো জানোই যে লুফি কিভাবে ডোফ্লামিঙ্গোকে হারাইছিল। ডোফ্লামিঙ্গোকে হারানোর জন্য লুফিকে গিয়ার 4 ইউজ করা লাগছিল এন্ড তারপরেও লুফি কিন্তু অনেক কষ্টে ডোফ্লামিঙ্গোকে হারাইছিল। এখন তোমরা যদি প্রশ্ন করো যে ডোফ্লামিঙ্গো কেন এরকম হলো, তাহলে খুবই সহজে 3টা পয়েন্টে এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করা যায়। প্রথমটা হচ্ছে ডোফ্লামিঙ্গোর ছোটবেলা, মানে 0 থেকে 9 বছর পর্যন্ত তার জীবন অনেক বেশি সুন্দর ছিল। তারা ছিল মারিজোয়াতে যেখানে তাদের কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারপরে যখন সে পৃথিবীতে মানে সাধারণ মানুষদের মধ্যে থাকতে শুরু করে তখন সে বুঝতে পারে যে মানুষরা আসলে কেমন। পয়েন্ট নাম্বার 2, ডোফ্লামিঙ্গো দেখছে যে ক্ষমতা না থাকলে মানুষরা আসলে কত বেশি নিষ্ঠুর হতে পারে। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ডোফ্লামিঙ্গো ভালো মতোই বুঝতে পারছিল যে যার কাছে পাওয়ার আছে তাকে সবাই সম্মান করে, তাকে সবাই ভয় পায়। এই জন্যই কিন্তু ডোফ্লামিঙ্গো ধীরে ধীরে এই ওয়ান পিসের ওয়ার্ল্ডে সবচেয়ে বড় আন্ডার ওয়ার্ল্ড ব্রোকার হয়ে গিয়েছিল। ডোফ্লামিঙ্গোর পাস্টের কারণে সে সিদ্ধান্ত নেয় সে আর কোনোভাবেই পাওয়ারলেস থাকবে না। সে নিজের পাওয়ার যত বেশি বাড়ানো সম্ভব তত বেশি বাড়াবে। আর এই আত্মবিশ্বাসী মূলত তাকে ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস ভিলেনে পরিণত করে। তোমরা যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবা ডোফ্লামিঙ্গো কিন্তু কোনো মানুষকে সহজে মেরে ফেলে না। ডোফ্লামিঙ্গো তাদেরকে পুতুলের মতো করে ব্যবহার করে, সে তাদেরকে কন্ট্রোল করে আর এগুলো দেখে সে নিজে মজা নেয়। আর এই সমস্ত কারণেই কিন্তু তাকে হেভেনলি ডেমন বলেও ডাকা হয়। যাই হোক, এই ভিডিওটার মধ্যে আমরা ডোফ্লামিঙ্গোর পাস্টকে খুবই সংক্ষেপে জেনেছি। আমি খুব একটা বেশি ডিটেইল এখানে অ্যাড করি নাই, বাট তোমরা যদি ভিডিওগুলোতে সাপোর্ট দাও তাহলে হয়তোবা আমি এগুলোর উপর ডিটেইলি ভিডিও বানাইতে পারবো। তো যাই হোক, ওয়ান পিসের আর কোনো ক্যারেক্টারের পাস্ট তোমরা জানতে চাও নাকি সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।